আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের বিয়ের ৩টি বছর হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওটি আমাদের অ্যানিভার্সারির দিনে করা হয়েছিল। মে মাসের ১৩ তারিখে আমাদের অ্যানিভার্সারির দিন ছিল। আজ থেকে ৩ বছর আগে আমাদের ২০২২ সালের ১৩ই মে আমাদের বিয়ে হয়েছিল। দেখতে দেখতে কোন দিক দিয়ে ৩টি বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না। মূলত আমাদের অ্যানিভার্সারির দিনে আমি আমার বাবার বাসায় ছিলাম, আর আপনাদের ভাইয়া হেড অফিসে গিয়েছিল তার অফিসের কাজের জন্য। এত ব্যস্ততার মধ্যেও আমার জামাই আমাদের অ্যানিভার্সারি ডেটের কথা ভুলে নাই। অ্যানিভার্সারির দিনে যেন আমার মন খারাপ না হয়, এই জন্য আমার জামাই আমাকে সারপ্রাইজ করার জন্য একটা সুন্দর দেখে কেক আর আমার পছন্দের চকলেট, মিষ্টি এগুলো টেস্টি ট্রিট থেকে নিয়ে এসেছিল। আলহামদুলিল্লাহ, তোমার সাথে এই ৩টা বছর আমার পথ চলা সব থেকে সুন্দর সময় কাটিয়েছি আমরা। আমার লাইফের সব থেকে খারাপ সময়গুলোতেও তুমি আমার পাশে ছিলে। আমি সত্যি লাকি তোমার মতো এরকম একজন জীবনসঙ্গী পেয়ে। ভালোবাসা আসলেই সুন্দর যদি চলার পথে এরকম একটা জীবনসঙ্গী থাকে। এই ৩টি বছরের মধ্যে আমি যেন হ্যাপি থাকি। আমাকে ভালো রাখার জন্য তুমি নিজেকে অনেক কষ্ট দিয়েছো, নিজে অনেক কষ্ট করেছো। আমি চাই যে তুমি এখন যেমন আছো সারা জীবন এইভাবেই আমার পাশে থেকে যেও। এই ভিডিওতে ছোট বাচ্চাটাকে দেখে আপনারা হয়তোবা অনেকেই ভাবছেন যে এটা আসলে আমার চাচাতো ভাইয়ের ছেলে। তো আপনাদের ভাইয়া আর আমি কেক কাটতেছিলাম, এই জন্য আয়ান বাবুকেও আমাদের সঙ্গে নিয়েছিলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এইভাবেই যেন আমরা সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি। এখন তো সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলি নিজের জামাইয়ের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও, ছবি আপলোড দিতে ভয়ই লাগে। চারিদিকে মানুষের ডিভোর্সের সংখ্যা যেই পরিমাণে বাড়তেছে, আসলে মানুষের বদনজরি একটা সুন্দর সম্পর্ক, সুন্দর সংসার ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, হেফাজতে রাখুক, আর সবাইকে হেদায়েত দান করুক। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার পেজটিতে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।